বিদ্যুতের পর এবার বাড়ল গ্যাসের দাম, তবে বাসাবাড়ির নয়, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক খাতে গ্যাসের নতুন দাম জানিয়ে বুধবার প্রজ্ঞাপন দিয়েছে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন এ দাম ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে। এদিকে নিরবিচ্ছিন্ন গ্যাসের ব্যবস্থা না করে এই দাম বাড়ানোর প্রভাব জনজীবনে বেশ নেতিবাচক হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আশঙ্কা সত্যি করে শিল্প, বিদ্যুৎ এবং বাণিজ্য খাতে গ্যাসের দাম বাড়ল, তবে এতটাই বাড়বে সেই হিসেব হয়তো অনেকেরই ছিল না। প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, বৃহৎ শিল্পে প্রতি ইউনিট গ্যাসের দাম 11 টাকা 98 পয়সা থেকে বাড়িয়ে 30 টাকা হচ্ছে। শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউনিট প্রতি গ্যাসের দাম 16 টাকা থেকে বাড়িয়ে 30 টাকা করা হয়েছে। মাঝারি শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম 11 টাকা 78 পয়সা থেকে বাড়িয়ে 30 টাকা করা হয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম 10 টাকা 78 পয়সা থেকে বাড়িয়ে 30 টাকা করা হয়েছে। হোটেল ও রেস্তোরাঁ খাতে গ্রাহকরা প্রতি ইউনিটে দাম দেবেন 30 টাকা 50 পয়সা, আগে তারা দিচ্ছিলেন 26 টাকা 64 পয়সা। পরিবহন খাতে ব্যবহৃত সিএনজি ও বাসায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়েনি। সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম আগের মতো 16 টাকাই থাকছে। সর্বোচ্চ 25 টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধির সুপারিশ আমরা করেছিলাম এফবিসিসি এর নেতৃত্বে, এবং সেখানে শর্ত ছিল যে আমাদের আনইন্টারাপ্টেড কন্টিনিউয়াস গ্যাস সরবরাহ নিশ্চিত করা। তো সরকার এখন এটাকে 30 টাকা করেছেন। তো 25 টাকাই 12 টাকারটা এবং 16 টাকারটা 25 টাকা, এটাই কিন্তু অনেক, এটা অসহনীয় পর্যায়ে ছিল। তারপরও সাময়িক এই বর্তমান সংকট মোকাবেলার জন্য আমরা সেইটুকু রাজি হয়েছিলাম, কিন্তু এটাকে 30 টাকা নিয়ে যাওয়া এটা আমাদের জন্য একটু কঠিন হয়ে গেল। এই জায়গাটা, এটাকে এই ভার বহন করা খুব কঠিন হবে। আমাকে কিছুক্ষণ আগেই এক গার্মেন্টস মালিক আমাকে ফোন করে জানালো যে তার গত বছর প্রথম 6 মাসে জুলাই টু ডিসেম্বর তার রপ্তানি হয়েছিল $85 মিলিয়ন। এই বছর সেটা তার হয়েছে $66 মিলিয়ন, এবং এই মুহূর্তে তার প্রতি মাসে গ্যাস বিল আসে 2.5 কোটি টাকা। তা সে হিসাব করে বলল যে তার 3,76,00,000 টাকা অতিরিক্ত বিল দিতে হবে এই মূল্য বৃদ্ধির কারণে। কিভাবে সে এই 3,76,00,000 টাকা অতিরিক্ত গ্যাস বিল দিব সেটা নিয়ে সে খুব কঠিন দুশ্চিন্তায়। তো এটা কিন্তু অনেকের জন্যই এই কঠিন দুশ্চিন্তার কারণ হয়ে যাবে এই মূল্য বৃদ্ধিটা। কারণ এমন তো আলাদিনের চেরাগ আমাদের হাতে নাই যে হঠাৎ করে এই মাসে এসে আগামী মাস থেকে আমরা 3 কোটি 4 কোটি টাকা যার এই লেভেলের একটা ফ্যাক্টরি অতিরিক্ত প্রফিট করে ফেলবে বা সেখান থেকে টাকাটা বের করে দিবে, এটা সম্ভব না। এবং অনেকেরই দেখা যাবে যে এমনিতেই তো গ্যাসের লাইন কাটার জন্য প্রায় তিতাসের লোকজন যায়, বিদ্যুৎ বিল আর গ্যাস বিল বকেয়া থাকে, লাইন কাটতে যায়। তো এখন তো দেখা যাবে যে এরকম লাইন কাটার হিরিক করে যাবে, কারণ বিল দিতে পারবে না, সম্ভব না। কারণ বায়ার তো আমাকে 1 সেন্টও বাড়িয়ে দিবে না, গ্যাস বিল বেড়েছে বলে আমাকে 1 সেন্টও বাড়িয়ে দিবে না। ফলে আমাকে প্রতি মাসের যে অতিরিক্ত খরচ এটাকে আমি কোত্থেকে আনবো, খুব ডিফিকাল্ট হবে এটা ম্যানেজ করা। তারপরও সরকার করেছে আমাদের, আমরা অবশ্যই সরকারের যে কোনো কর্মকাণ্ডের সাথে আমরা একসাথেই থাকি, কাজ করি, আমাদের তো এটাকে মেনে নিতে হবে। কিন্তু আমরা যেটা চাই সরকারের কাছে, এই সংকট মোকাবেলায় যেহেতু এখন এটা বাড়ানো হয়েছে, আবার জ্বালানি তেলের মূল্য যখন কমে যাবে সেটাকে যেন আবারও কমিয়ে আনা হয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই সংকটটা মোকাবেলা করার জন্য আমাদের যে এখন বর্ধিত চাপ যেটা আমাদের উপর চলে আসলো, এইটাকে সহনীয় পর্যায়ে একটু মোকাবেলা করার জন্য অ্যাটলিস্ট আমাদের যে সোর্স ট্যাক্সটা অন্তত কমিয়ে দেওয়া হোক এই সময়ের জন্য। তো আগামী 6 মাসের জন্য সোর্স ট্যাক্সটা আবার আগের ন্যায় যেটা গত বছর ছিল 0.5-এ নিয়ে আসা হোক। এবং ব্যাংকের যে বর্তমানে যেমন প্রতি মাসের যে মাসিক কিস্তি পরিশোধের জায়গাটা, এটাকে আগামী 6 মাসের জন্য স্থগিত করা হোক। এটা অন্তত আমার মনে হয় এতটুকু যদি সরকার আমাদের সহযোগিতা করে, আমরা অন্তত বেঁচে থাকার জন্য অন্তত কিছুটা হলেও চেষ্টা করতে পারি। নাহলে অনেকেই এত বড় মূল্য বৃদ্ধি এটা এই ভার বহন করতে পারবে না। আশঙ্কা হলো এখানে যেটা করা হয়েছে, শিল্প, ক্ষুদ্র শিল্প, বৃহৎ শিল্প, মাঝারি শিল্প সব জায়গাতেই কিন্তু 30 টাকা করা হয়েছে। ক্ষুদ্র শিল্প যারা দেশীয় কনজিউমার পর্যায়ে যে কনজিউমারদেরকে বিভিন্ন সাপ্লাই দিচ্ছে, কনজিউমার গুডস সরবরাহ করছে, তো তাদেরও তো মূল্য ঘটবে, বৃদ্ধি ঘটবে। তো ফলে সাধারণ মানুষের উপর কিন্তু এই চাপটা বাড়বে, এবং যখন সাধারণ মানুষের উপর চাপ বাড়বে
মূল্যস্ফীতি অটোমেটিক্যালি বেড়ে যাবে। কিন্তু তো মূল্যস্ফীতি বাড়লে তো অটোমেটিক্যালি আরও বহু জায়গায় এটার এফেক্ট হবে। তো সব কিছু মিলিয়ে এত বড় বৃদ্ধিটা আসলে এটা অসহনীয়। এত বড় দাম সমন্বয় অনেকের জন্য কষ্ট হয়ে যাবে। আর বড় একটা প্রভাব যেমন আমাদের যে ব্যবসায় মালিকরা আছেন সে তাদের উপর তো পড়বে, কারণ উৎপাদন খরচ বাড়বে। বড় চিন্তার জায়গা যেটা, সেটা হলো যে দামটা বাড়ানো হলো এটা কি ধরনের বিবেচনা নিয়ে করা হয়েছে। আমরা এই ধরনের দাম বাড়ানোর অর্থ কি এই যে আমরা একটা বড় আকারে এটা জ্বালানি সরবরাহ পাওয়া যাবে এবং এই যে গ্যাসের একটা ঘাটতি আছে এটা আমদানি পর্যায় থেকে মেটানো যাবে কিনা, যদি এবং সেইটার কারণে এই এত বড় দাম বাড়লো কিনা, এই অ্যানালাইসিসটা মিসিং আছে এখন পর্যন্ত। নাকি সরকারের আর্থিক সক্ষমতা একেবারেই চলে গেছে যে কারণে এখন আর ভর্তুকি একেবারেই দেওয়া সম্ভব না সেই কারণে নেওয়া হবে, নাকি এটা আইএমএফ এর যে শুধুমাত্র ঋণ পাওয়ার জন্য সেই শর্তটার ভিতরে নেওয়া হবে কিনা। তো এই আলোচনাটা কিন্তু বা এই ব্যাখ্যাটা কিন্তু পুরোপুরি সরকারের কাছ থেকে আসে নাই। যেটা আসলে কাম্য থাকে এই ধরনের ক্ষেত্রে, যখন শুনানি হয় তখন বিভিন্ন পক্ষ তাদের তথ্য উপাত্ত যুক্তি তুলে ধরেন, যিনি সিদ্ধান্ত নেবেন তিনি সেইগুলোকে ব্যাখ্যা করে তার সিদ্ধান্ত জানাবেন, এটাই কাম্য। দুঃখজনক হলো এটা নির্বাহী আদেশে হয়েছে এবং এটা সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই ধরনের ব্যাখ্যাটা নাই। বড় চিন্তার জায়গা তো হলো যে দাম বাড়লেই সরকারের টাকায় পেমেন্ট করলেই যে গ্যাস আমদানি করা যাবে, আপাতত দৃষ্টিতে তা মনে হচ্ছে না। যেমন নামপাল বিদ্যুতের জন্য কয়লা আমদানি করতে পারছি না বলে আমাদের তো বন্ধ আছে অনেক। সুতরাং বাংলাদেশে এখন যে ক্রাইসিসটা আছে এটা কিন্তু শুধুমাত্র ভর্তুকির ক্রাইসিস না, জ্বালানি ক্রাইসিস, যেটা আমরা আশঙ্কা করছি সামনের গ্রীষ্মে আর একটা বড় আকারে হতে পারে। সেই ক্রাইসিস কিন্তু আমাদের শুধুমাত্র অর্থের বিষয় না, এটা বৈদেশিক মুদ্রার সাথে আছে, আমদানি সক্ষমতার ভিতরে আছে। একটা বড় চিন্তার মানে ইতিবাচক জায়গা তো হলো যে বিশ্ববাজারে তেলের দাম কমছে, $80 নিচে আছে। এইটাই মোটামুটি কিন্তু স্বাভাবিক অবস্থা। এখন আমরা দোষ দিতে পারবো না যে আমাদের বিদেশে অনেক দাম বেশি আছে এই জন্য আমাদের এটা বেশি আছে। তেলের দামের সাথে গ্যাসের দামের একটা সরাসরি সংযোগ এটার ভিতরে আছে এবং এটা সামনের দিনে কমবে। আমাদের জন্য যেটা চিন্তা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো যে সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান যে দামে এগুলোকে কিনছেন, যে দামে বিক্রি করছেন, সেটার ভিতরে পেশাদারিত্ব, সেটার ভিতরে সুশাসন এবং সেটার ভিতরে একটা বাজারের সাথে কম্পিটিটিভ ভাবে প্রতিযোগিতামূলক ভাবে সেটা হচ্ছে কিনা। সেই চিন্তাটা হলো বড় চিন্তার জায়গা। সেটা যদি আমরা রক্ষা করতে পারি তাহলে অন্তত কিছুটা সেফগার্ডিং থাকবে। ইমপ্লিকেশনের জন্য একটা তো হলো যে নিঃসন্দেহে আমাদের যারা দেশীয় উদ্যোক্তা আছেন, সেই দেশি উদ্যোক্তারা যদি আমি কম্পেয়ার করি যে যারা রপ্তানিকারক আছেন তার তুলনায় দেশীয় বাজারের যেই মানে শিল্পোদ্যোক্তারা আছেন তাদের জন্য চাপটা বেশি হবে, কারণ রপ্তানিকারকরা কিছুটা হলেও এটার যে মুদ্রার বিনিময় হারের সমন্বয় হয়েছে সেইটার কিছুটা সুবিধা ওনারা পাবেন। সরকারের প্রতি ব্যবসায়ীদের চাওয়া ছিল নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ, কিন্তু এর আগেই এই মাত্রায় দাম বাড়ানোয় ক্ষতিটা ব্যাপক হবে বলেই আশঙ্কা তাদের। অন্তত জ্বালানি তেলের দাম কমলে যেন এটা কমানো হয় এবং এটা ফেব্রুয়ারি থেকে কার্যকর করলে তাহলে তো আমরা তো এখনো কিন্তু গ্যাস কিন্তু আমার অ্যাভেলেবল হয় নাই। তো আমাদের কিন্তু অন্যতম শর্ত ছিল গ্যাস অ্যাভেলেবল হওয়া। গ্যাস অ্যাভেলেবল হইলেই কিন্তু আমরা এই মূল্য বৃদ্ধিটা আমরা বলেছি যে আমরা এটা অন্তত মেনে নেওয়ার চেষ্টা করব। তো এখন ফেব্রুয়ারি থেকে এটা কার্যকর হলে ফেব্রুয়ারি থেকে কি সরকার আমাকে নিরবিচ্ছিন্ন গ্যাস দিবেন সেটারও তো কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না। ঘুরে ফিরে আবারও বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে দাম বাড়ানোর আরেকটি সুযোগ তৈরি হলো বলেও মনে করা হচ্ছে। চিন্তার জায়গা হলো যে বিদ্যুৎ খাতে যেভাবে দাম বাড়ানো হয়েছে তাতে বিদ্যুতের উৎপাদন খরচ আবারও বাড়বে। এক দফা দাম বেড়েছে, এটা খুচরা পর্যায়ে খুব শিগগিরই এটার প্রভাব আসবে, এটা আর এক দফা আমার মনে হয় যে এটার প্রভাব তৈরি হবে। ফলে চিন্তা জায়গাটা হলো সেই জায়গায় যে এইটাকে আবার কাজে লাগিয়ে কিন্তু সার্বিকভাবে বিদ্যুতের দাম অনেক বেড়ে যেতে পারে। বিদ্যুতের দাম এক দফা বাড়ার প্রক্রিয়ার ভিতরে আছে, এটা খরচ যেহেতু উৎপাদন খরচ বাড়বে আবার কিন্তু এটা বাড়ানোর জন্য তোড়জোড় শুরু হবে। ফলে সার্বিকভাবে আমাদের মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম বাড়ানোর ক্ষেত্রে আর এক দফা কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে তোড়জোড় এটা হবে। সেটা অংশ হয়তো যৌক্তিকভাবে থাকবে, একটা অংশ অযৌক্তিকভাবেও হবে। দিন শেষে জনগণের যারা সাধারণ আয়ের মানুষ আছেন তাদের উপরেই চাপটা পড়বে। আবার অন্যদিকে যেমন উৎপাদন খরচ যখন বাড়ছে তখন যারা শিল্পোদ্যোক্তারা আছেন তারা কিন্তু দেখবেন যে অন্যান্য উৎপাদন খরচ বাড়ছে এই অজুহাতে যারা শিল্পের শ্রমিকরা আছেন, নিম্ন আয়ের মানুষ আছেন, তাদের মজুরি বাড়ানোর ক্ষেত্রে একটা কিন্তু দেখবেন যে গড়িমসি ওনারা করবেন।
ফলে সার্বিকভাবে আমি মনে করি যে সাধারণ মানুষ যারা আছেন, খুবই সীমিত আয়ের মানুষ যারা আছেন, নিম্ন আয়ের মানুষ আছেন, তাদের উপরে এই চাপটা বড়ভাবে আসছে। যেটা পদক্ষেপ এখনো স্পষ্ট না, সেটা হলো যে আমরা বিদ্যুৎ ও জ্বালানি খাতে, আমরা আর্থিক খাতে যেই ধরনের সংস্কার আমরা দেখতে চাই, আইএমএফ এর শর্তে হোক বা নিজেদের তাগিদেই হোক, সেইটা আমরা বাস্তবায়ন করতে পারছি। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।